বন্যায় ক্ষতিগ্রস্ত কোটিপতি মানুষ যারা আছেন কুমিল্লা এবং ফেনীর, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের এলাকাতে ঢাকা থেকে, গাজীপুর থেকে আর অন্যান্য দেশ এলাকা থেকে বা বাইরের দেশ থেকে যে পরিমাণ সাহায্য করতেছে বা সাহায্য করতে যাচ্ছে, এটা কি তাদের পাপ বা অন্যায়? আপনারা বিপদে পড়ছেন, আপনাদের সাহায্য করার জন্য তারা গেছে, ঠিক আছে, তা আপনারা কি করতেছেন? তাদের উপর আক্রমণ করতেছেন। তারা যে মাল নিয়ে গেছে বা যে জিনিসপত্র নিয়ে গেছে, মাল সাবা না, সেগুলা আপনারা কি করতেছেন? তাদের কাছ থেকে ছিনতাই করতেছেন। কালকে নিউজ, আপনারা 2টার সময় এক নৌকা মালপত্র নিয়ে গেছে আপনাদের দেওয়ার জন্য, আপনারা সেগুলা কি করছেন? ছিনতাই করে নিয়ে গেছেন, তাদের একা রাস্তায় ফালাই দিয়া। এরকম সিচুয়েশন যদি হয়, আপনারা তো বড় লোক, আপনারা তো গরিব না। আপনারা যদি গরিবই থাকতেন তাইলে তো আর মানুষের ত্রাণ নিতেন না, তাই না? আপনাদের এখন বাঁচতেছে কোনটা? যে আপনারা আপনাদের ত্রাণ নিবেন, মানে ভিক্ষা নিবেন, কিন্তু প্রমাণ রাখবেন না। বিষয়টা এরকম, ঠিক আছে? আপনারা বিপদে পড়ছেন, আপনারা কি এটা মানেন না? যদি নাই মানেন তাহলে নিয়েন না, তাদের বললেন যে আপনাদের ত্রাণ আমাদের দরকার নাই, আপনারা চলে যান। তো তারা চলে যাবে। কি দরকার পড়ছে গাজীপুর থেকে, ঢাকা থেকে আপনাদের ত্রাণ দিতে? তাদের যাইতে হইব, তাদের তো ঠেকা পড়ছে। আপনার তো তার বাপ মা লাগেন, বা আপনার শ্বশুর শাশুড়ি লাগেন, আপনার মেয়ে বিয়ে দিচ্ছেন, আপনার মেয়ের জামাইরা আপনাকে খাওয়াইতে যাইতেছে, এরকমটাই তো মনে করতেছেন আপনারা। আসলে কিন্তু তা না। দেশের মানুষ, এক দেশে বসবাস করি, আপনারা বিপদে পড়ছেন, কালকে আমরা বিপদে পড়তে পারি, আপনারা এইভাবে সমাজের উদ্ধার করবেন তা না। আপনারা তাদের সম্মান দিতে হবে না, তাদের সম্মান দিন না, এটা দরকার নাই। কিন্তু ভাই অপমান করেন না, ঠিক আছে? তাদের সাথে এরকম ব্যবহার করেন না। গেছে আপনাদের উপকার করতে, আপনারা উপকারটা নেন। যদি না নিতে মন চায়, বলেন যে আপনাদের উপকার দরকার নেই, আমরা এমনিতে অনেক বড় লোক, আমরা তো গরিব। তাহলে আপনারা তো বড় লোক, তাহলে ফেনীর থেকে, কুমিল্লা থেকে আমাদের পাঠান, কোটি টাকা দেন, আমরা কোটিপতি হয়ে যাই, আপনার মতো বড় লোক হয়ে যাই। হ্যাঁ, সাহস তো নাই। আমরা দিতেছি, আপনারা নিবেন। প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা স্টুডেন্ট আপনার টাকা পয়সা উঠাই দিতেছে, ভিক্ষুকের মতো বক্স নিয়ে ঘুরতেছে। তাদের কি ঠেহা? আপনাকে জন্য, শুধুমাত্র আপনাকে জন্য তারা এই কাজটাও করতেছে। ভিক্ষুকের মতো ওই গেটে এই জায়গায় খাড়াই রয়েছে, টেহা উঠাইতেছে। মানুষ ভিক্ষা ওইভাবে চায় না, আপনাকে লেগে শুধুমাত্র। আর আপনারা কি করতেছেন? আমগো ত্রাণ দিব, ঠিক আছে, কিন্তু ভিডিও করে কেন? ভিডিও না করলে জানবো কেমনি যে আপনারা বিপদে আছেন? ভিডিও না করলে কিভাবে জানবে যে আপনারা বিপদে আছেন? কিভাবে মানুষের অনুপ্রেরণা হবে? কিভাবে মানুষ বুঝতে পারবে যে আপনারা কোন একটা বিপদে আছেন? তাইলে তো আপনার বিপদটা যখন উপস্থাপন করতে পারবে মানুষ, তখনই তো আপনি মানুষের সিম্পাথি পাবেন। আমি নিজে দান বাক্সে দান করছি, আপনাদের বন্যায় যারা ক্ষতিগ্রস্ত আছে তাদের জন্য আমি নিজে দান করছি। কেন দান করছি? আমি দেখছি যে আপনারা বিপদে আছেন। যদি তারা না দেখায় তো আপনারা বিপদে আছেন, তাহলে তো আমি জানতে পারতাম না যে আপনারা বিপদে আছেন। তো সেই ক্ষেত্রে আপনাদের উচিত তাদের সম্মান দেয়া, অপমান করা না। আর আপনারা নিজেদের বড় লোক মনে করেন, আপনারা বড় লোক মেনে নিচ্ছে, আপনারা তো গরিব কই নাই। আপনারা বর্তমান ক্ষতিগ্রস্ত হয়েছেন বা আপনারা বিপদে আছেন, এই কারণে আপনাদের সাহায্য করতে মানুষ যাইতেছে। এটা কি তাকে ভুল হলে তাকে পাঠাই দেন যে ও আসলে বেশি মানুষ তো হয়ে গেছে গা, হাজার মানুষ, আপনি লাখ মানুষ সাহায্য করবে গেছেন, কার্ডটা থেকে কার্ডটা নিবেন, এই কথা নাকি? যদি এইরকম হয়ে থাকে, কালকে মানুষ বড় সব বলে তখন কেরা দিব? 2 দিন পরে বড় লোক গিরে ছুটে যাইব, ঠিক আছে? তো যা করবেন বুঝা করবেন, ঠিক আছে? এই মানুষ যদি একবার আপনাদের প্রতি অসন্তুষ্ট হয়, তাইলে কিন্তু আপনাকে শেষ। তখন সরকার আপনাকে মুখে ফিরা চাইব না, এটা মনে রাখবেন। সরকার যেহেতু আপনাকে নিয়ে ভাববানছে, দেশের মানুষ আমরা আপনাদের নিয়ে ভাবতাছি, তো যারা আপনাদের উপকার করতে গেছে, আপনাদের পাশে দাঁড়াইতে গেছে, তাদের সম্মান করবেন, ঠিক আছে? আমার যদি কোথাও ভুল হয়ে থাকে কমেন্টে জানায়েন। আসসালামু আলাইকুম।